যদি থাকে নসিবে ঘুরে ঘুরে আসবে, এই কথাটা প্রায়ই শুনতাম। আজ সকাল সকাল সেটার প্রমাণটাও পেয়ে গেছি। এই যে দেখো না, আজকে সকালবেলা বর্ত দোকানে চলে গেল রোজকার মতো, আর আমিও রোজকার মতো কাজবাজগুলো শুরু করে দিয়েছিলাম। সকালের কাজবাজগুলো সেরে তারপর ভাবলাম যে সকালে স্নান টান সেরে পুজোটাও দিয়ে দিই। আমরা কিন্তু বেশিরভাগ মহিলারা সকালে উঠে রান্নার টেনশনটা করতাম যে কি রান্না করব। আর এখন এমন হয়ে গেছে যে টেনশন করতে হয় সিলিন্ডার যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। এই গ্যাস নিয়ে এত সমস্যা। আজকে সকাল সকাল বসে বসে একটু চিন্তা করছিলাম যে কি হবে, আর হঠাৎই দেখছি পুজো টুজো দেওয়া কমপ্লিট করে ওপরে উঠলাম রান্না করতে। হঠাৎই বাবা ডাক দিল যে বৌমা, গ্যাসের ব্যবস্থা হয়ে গেছে। যেখানে আমার 2000 টাকা দিয়ে কিনতে হতো সেখানে আমার 1050 টাকা দিয়েই গ্যাস পেয়ে গেলাম। পুরো ন্যায্য দামে পেয়ে গেছি। অনেকদিন ধরেই ঘোরাফেরা করছিল এই গ্যাসের জন্য, কিন্তু আজকে ফাইনালি পেয়ে গেছি। আর এদিকে দেখো দুপুরের রান্না বান্নাগুলো কিন্তু এখনো সারিনি। এই রান্না প্রায় কমপ্লিটের দিকে, তবু আর একটা রান্না বাকি। ওইদিকে খালি সিলিন্ডারটা ওই যে নিয়ে যাচ্ছে, আর এদিকে আমার রান্না কিন্তু হচ্ছে। আমার কিন্তু এখনও যে গ্যাসটাতে রান্না করছিলাম সেই সিলিন্ডারটা এখনও খালি হয়নি, এখনও ওটা দিয়ে রান্না হচ্ছে জানো তো। গ্যাস দিয়ে গেল কাকুটা, তাই একটু চা দিয়ে দিলাম। আর এদিকে আমি দেখো আমাদের গাছের কিছু লঙ্কা হয়েছে, তাই লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এখন আর বাজার থেকে লঙ্কা কিনতে হয় না, এত লঙ্কা হয়েছে যে তুলেও শেষ করতে পারছি না। তো কয়েকটা তুলে নিয়েছি, তাজা তাজা লঙ্কা তুলতে দারুণ লাগে। এই লঙ্কা দিয়ে আজকে রান্না হবে। আর ওই যে দেখো আমি বসিয়েছি মাছের মাথা দিয়ে ডাটা আলু সবজি। চলো আজকে একটা কমেন্ট পড়ে নিই। সানিয়াজ পারভিন লিখেছে, তোমাদের দু বোনেরই ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে, তোমার কথাগুলো খুব সুন্দর হয় দিদিভাই। মুর্শিদাবাদ থেকে দেখছি, পারলে আমার নামটা নিও দিদিভাই। থ্যাংক ইউ বোন, সুন্দর একটি কমেন্টের জন্য। আর তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো না, আমার শুনেই ভালো লাগলো। যাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।